নমস্কার। জানেন, শ্যামবাজারের গোলবাড়ির সামনের ফুটপাতে দাঁড়িয়ে সিগারেটের প্যাকেটের ওপর লেখা হয়েছিল এক কালজয়ী গান। গল্পটা শুরু বাংলার এক বিখ্যাত গায়ক নায়ক রবীন মজুমদারকে নিয়ে। 40-50-এর দশকে অত্যন্ত খ্যাতনামা শিল্পী ছিলেন রবীনবাবু। কিংবদন্তি প্রমথেশ বড়ুয়ার খুব কাছের মানুষ ছিলেন তিনি। প্রমথেশ বড়ুয়াই ওনাকে সিনেমা জগতে নিয়ে এসেছিলেন ওনার গান শুনে। সুরকার নচিকেতা ঘোষ খুব পছন্দ করতেন রবীনবাবুকে। রবীনবাবু যে কোনো কারণেই হোক খুব বেশি মাত্রায় নেশার কবলে চলে গেছিলেন। এই মাত্রাতিরিক্ত আসক্তি রবীনবাবুর অত্যন্ত ক্ষতি করে দিয়েছিল। নচিকেতাবাবু রবীন মজুমদারকে নিজের বাড়িতে প্রায় 7 বছর রেখে অনেকটাই আসক্তি ছাড়িয়ে সুস্থ করেছিলেন। একদিন নচিকেতাবাবু বন্ধু গৌরীপ্রসন্ন মজুমদারকে ডাকলেন। গেলেন শ্যামবাজার 5 মাথার মোড়ে। গৌরীবাবুকে বললেন রবীনবাবুর জন্য একটা গান লিখতে, ওনাকে দিয়ে গাওয়াবেন। ওই গোলবাড়ির সামনের ফুটপাতে একটা সিগারেটের প্যাকেটের উপর গৌরীপ্রসন্ন মজুমদার লিখলেন কথা। নচিকেতা ঘোষ সুর করলেন, রবীনবাবুকে শোনালেন। গানটা শুনে রবীনবাবু বললেন, আমি গাইলেও ভালো হবে, তবে আরো ভালো হবে যদি হেমন্ত মুখোপাধ্যায় গানটি গান। ভাবুন, কত বড় মনের মানুষ না হলে এরকম কথা বলতে পারেন। পরবর্তীকালে সেই গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অমর হয়ে গেছে। সেই গানটি ছিল আমার গানের স্বরলিপি লেখা রবে। শুধু একবার ভাবুন, কত বড় মনের অন্তর আর কি ঐশ্বরিক প্রতিভা ছিল এইসব বরেণ্য মানুষদের। অন্যের জন্য ভাবা, অন্যকে নিয়ে ভাবা, সেই কারণেই বাংলা গানের স্বর্ণযুগ আমরা পেয়েছি। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাংলা গানের স্বর্ণযুগ সম্বন্ধে আপনাদের মতামত জানতে পারলে ভালো লাগবে। এরকম আরো জানা অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।